আলু আর ডিম দিয়ে মজাদার একটা রেসিপি আজকে ডিম চপ তৈরি করব। তো এটা আমি কিভাবে তৈরি করি, অনেক মজার একটা রেসিপি। সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসাবে এটা খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো মেহমানদেরও দিতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে বেসন, তো আমি এখানে আলুটা সিদ্ধ করে দিয়েছি। প্রথম একটা ডিম আর আলু সিদ্ধ দিয়েছি। সিদ্ধ দিয়ে এটা আমি ভর্তা করে নিব। তো এবার আমি কীভাবে করি সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো এভাবে যদি আপনি নাস্তাটা তৈরি করে খান বা বাড়িতে যদি মেহমান আসে তাদেরও এই নাস্তা হিসাবে সন্ধ্যাবেলা এটা দিতে পারেন। খুবই মজা স্ন্যাক্স রেসিপি। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি এখানে কেটে নিতেছি আমি চারটা বড় বড় চপ বানাবো। তো এখানে একটা ডিমই নিয়েছি যে সেজন্য। তো একটা খেলে কিন্তু পেট ভরে যাবে, একবারে বড় করে বানাবো অনেক। তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আলুটা ভালো করে আমি পরিষ্কার করে ছিলকাটা তুলে নিব। তারপরে এটা আমি মেখে নেব। ওখানে একটু আমি এখানে শুকনো মরিচ দেবো না, কারণ শুকনো মরিচের ঝাল গ্যাস্ট্রিকে সমস্যা হয় বেশি, সেজন্য আমি এখানে গোলমরিচ নিয়েছি। আপনার ইচ্ছে করলে কাঁচামরিচ দিতে পারেন। তো কাঁচামরিচের ঝালটা একটু টাস টাস লাগে, মানে বেশি ভালো লাগে না, সেই জন্য। যেহেতু এটা চপ তৈরি করব, ভাত দিয়ে খেলে হয়তো বা শুকনো মরিচ দিতাম বা কাঁচামরিচ দিতাম। তো এখানে যেহেতু চপ তৈরি করব সেখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন সব ভালো করে মেখে নিব। মেখে আমি এটা একটা চপ তৈরি করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো স্ন্যাক্স সবারই কম বেশি পছন্দ, ছোট বড় সবারই। ভাজা পোড়া সবারই একটু পছন্দ, তবে সবসময় ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য ভালো না। মাঝে মধ্যে 2 দিন 3 দিন পর বা সপ্তাহে খেলে কোনো সমস্যা নাই, একটা দুইটা, বেশি না অল্প খেলে। তো এই যেখানে আমি তৈরি করে নিলাম আর এখানে ডিম নিয়েছি একটা ডিমটা 4 পিস করছি। এখন আমি চপ তৈরি করে নিব। এখানে আলুটা আমি প্রথমে আলুটা এভাবে নেবেন, গোল করবেন প্রথম হাতে নিয়ে, তারপরে একটু লম্বা সাইজ করে তারপরে ডিমটা ভরে দিবেন এভাবে। ডিম যাতে বেরিয়ে না আসে, ডিম কিন্তু বের হলে ডিম কিন্তু অনেক ফোটে, যেহেতু এটা তেলে ভাজবো, সেহেতু ডিমটা ভিতরে ভালো করে আলুর সাথে মিশিয়ে আটকে দিতে হবে, ডিম যাতে বেরিয়ে না আসে দেখবেন। কারণ সিদ্ধ ডিম তেলের ভিতর দিলে ফোটে, এতে আপনার বিপদ হতে পারে। সেই জন্য একটু ভালো করে সাবধান হয়ে সবাই এটা ভালো করে মেখে নেবেন, ভিতরে ঢুকিয়ে দেবেন। আর ডিম চপ তো খেতে সবারই কম বেশি অনেক পছন্দ। তো আমার তো অনেক পছন্দ ডিম চপ, আমি মাঝে মধ্যেই বানাই খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে ডিমটা ভিতরে ভরে গোল করে আমি সবগুলো তৈরি করে নিব। যারা আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেসব আপু ভাই বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নতুন কিছু বন্ধু আছে, তারা কি করে মানে সাবস্ক্রাইব করে পরে যদি না যায় তো ওরা আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো আমি তো মানুষকে বলি যে সবাই সাবস্ক্রাইব করবেন, কিন্তু সবাই কমিউনিটিতে বলবেন যে করছি, তখন করে দিব। তো যাই হোক, এখানে আমি সবগুলো তৈরি করে নিলাম, দেখুন এখন ভেজে নিব। এখন সবগুলো তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব আমি। এটা অনেক বড় করে, মানে একটা ডিম ভিতরে ভরে অনেক বড় করেও তৈরি করা যায়। তো একটা তৈরি না করে এখানে 4টা তৈরি করলাম। বেশি বড় আবার কেমন জানি লাগে, ভালো লাগবে না, সেজন্য মানে এক একজন এক একভাবে তৈরি করে। তো আমি এইভাবে তৈরি করলাম। এক একজন আছে মানে একটা ডিমরে 8 টুকরো করে ছোট ছোট করে তৈরি করে। তো আমার ছোট, একেবারে ছোট ভালো লাগে না, একবারে বড় ভালো লাগে না, এটার মাঝারি সাইজ, এই সাইজটাই ভালো, এই সাইজটাই তৈরি করে নিলাম। তো এই যে দেখুন
এখন আমি বেসনটা তো কীভাবে মাখি সেটাই দেখাবো। তো এখানে বেসন নিয়েছি, তারপরে আমি বেসনের সাথে আর কিছুই দিব না। তো অনেকে চালের গুঁড়া দেয় বা অন্যান্য আটা দেয়, তো আমি কিছুই দিব না। তো শুধু বেসন দিলে বেশি মজা লাগে আমার কাছে। তো এখানে আমি আর আটা বা ময়দা দিলে একটু আঠা আঠা হয়ে যায়, মানে ওটা বেশি ভালো লাগে না। তো এই যে দেখুন এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ো দিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর আমি এখানে পানি দিয়ে মেখে নিব। আর একটু অফ ক্যামেরা আমি বেকিং পাউডার দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। বেকিং পাউডার না, বেকিং সোডা, একটু সোডা দিয়ে দিলে মানে ফুলে অনেক, আর খেতে অনেক মজা হয়, ক্রিস্পি হয়। তো এই যে দেখুন আমি বেসনটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কিছু এখানে দিয়ে দিলাম, মানে পটেটো ক্রিস্পি, মানে কি বলো এটা, ক্রন মানে যে বাচ্চারা যে দুধে ভিজায় খায় ক্রন, সেগুলো দিয়ে দিলাম। একটু মজা হয় এটা দিলে, মানে মুসমুসে হয় বেশি। তো এটা গুঁড়ো করে দিয়ে দিছি। এখন আমি চপগুলো ভেজে নিতেছি দেখুন। আর বেসন দিতে সময় এক এক সময় মানে হয়ে যায়, মানে এক এক জায়গায় বেসন ভরে না, সেই জায়গায় পরে আপনি দিয়ে দিবেন উপর দিয়ে। তো আমি উপর দিয়ে দিলাম দেখুন, কারণ যদি বেসন দিয়ে আটকে না দেয় আলু বের হয়ে যাবে ভিতর থেকে। আলু বের হয়ে গেলে কিন্তু তেল নষ্ট হয়ে যায়, আর এটা কেমন যেন কালো কালো হয়ে যায়, পুরা মানে কালো পুরা দাগ হয়ে যায়। দেখুন আমারটা একদম ফ্রেশ, আলু একটু বের হয় নাই আমার। যেখান থেকে একটু যদি মানে যদি দেখছি বেসন ভরে নাই, সেখানে আমি পরে আবার দিয়ে দিই। ওইভাবে দিয়ে দিলে মানে আলু আর বের হয় না। আলু বের হয়ে গেলে ছিদ্র হয়ে যায়, মানে একবারে তেল নষ্ট হয়ে যায়। আর তেল নষ্ট হয়ে গেলে সবগুলো ভাজতে গেলে, অন্য সব ভাজতে গেলে সেগুলো কালো হয়ে যায়। তো এইভাবে আমি দুইটা দুইটা করে ভেজে নেব। তো আলুর চপ ডিম চপ খেতে খুবই মজা। তো আমরা রমজান মাস গেলেও তো আমরা সবাই ভাজা করে খাই। রমজান মাস ছাড়াও মানে আমরা মাঝে মধ্যেই খাই বানিয়ে ঘরে নাস্তার জন্য। মুড়ি দিয়ে মেখে যায়, মুড়ি ভর্তা বা ঝালমুড়ি এইসব বানায় খাই আলু চপ বেগুনি দিয়ে। তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল গা। তো সবগুলো এইভাবে আমি ভেজে নিব, আলু চপ ডিম চপ। ভয় দিতে গেলে খেলা আমি আসি আর কি জ্বালা। তো এই যে দেখুন আমি ওই যে যেখানে একটু ভরায় নাই বেসন, সেখানে আমি দিয়ে দিলাম বেসনটা। তো এইভাবে যদি আটকে দেন তাহলে তেল নষ্ট হবে না। তো ভাজতে গেলে ভয় লাগে হাতে তেল ছিটা আসে। আর তেল অনেকে আমি দেখি যে ইউটিউবে ফেসবুকে মানে তেল হাত দিয়ে উল্টায়, মানে তেলের ভিতরে হাত চুপাই দেয়, মানে তারা কীভাবে দেয় জানে। আমাকে একটু গরম তেল ছিটা আসলে কেমন লাগে, জুইলা পরে সারখার হয়ে যায়। আর দেখে মানে জানি না, তাদের হয়তো অভ্যাস করে হালাইছে, তেলের ভিতরে হাত চুবায়, হাত কিছুই হয় না, হাত আল্লাহ জানি না। আমাকে একটু তেল ছিটা আসলে কেমন ভালো লাগে না, অসহ্য লাগে। তো এই যে দেখুন আমার ডিম চপ ভাজা হয়ে গেছে, কত মজার। এটা আমার গরম গরম খেতে, আমার ঠান্ডা ভালো লাগে না, বানাইয়া গরম গরম খেয়ে ফেলি লগে লগে একবারে।
তো এই যে দেখুন আমার ডিম চপগুলো হয়ে গেছে। কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। তো এই যে দেখুন একটা ভেঙে দেখাইতেছি আপনাদের, ওই যে ভিতরে ডিম, অনেক মজা ডিম চপটা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই শেষ করলাম।